নমস্কার বন্ধুরা, সোমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পটল চিংড়ি। আমি জানি এটা আপনারা সবাই বানান, কিন্তু আমি যেভাবে করি আমি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি নিয়েছি আলু দুটো মিডিয়াম সাইজের, আর পটলেই 500 গ্রাম মতো, আর চিংড়ি মাছ নিয়েছি 350 গ্রাম। আর একটা মশলা করব, 1 ইঞ্চি মতো আদার টুকরো, দুটো ছোটো সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এবারে কড়াতে আমি একটু পরিমাণ মতো তেল দেব, কারণ যেহেতু এটা একটু বেশিই দিচ্ছি তেলটা, কেন কি এটা একটু ছাকা তেলে ভাজলে ভালো লাগে খেতে। আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে নিলাম যাতে না লেগে যায় গায়ে। এবার আলুগুলো এর মধ্যে আমি ভাজবো। এটা বেশ ভালো লাগে খেতে, মানে খুব সিম্পল রেসিপিটা, কিন্তু টেস্টি খুব। আর মোটামুটি সবাই এটা ভালোবাসে, বাচ্চা থেকে বড়। আলুটা একটু ডিপ ফ্রাই করে নিলাম আমি। এবার আমি পটলটা ভেজে নেব। আচ্ছা, একটা কথা বলি, নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলের, একটু রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে নেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। পটলও ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে চিংড়ি মাছটা ভেজে নেব। আমি চিংড়ি মাছ, যেহেতু তেলটা কম, আমি চিংড়ি মাছটা 2 ভাগে ভাগছি। প্রথম ব্যাচেরটা ভাজা হয়ে গেছে, এবার বাকিটাও ভাজবো। চিংড়ি মাছ ভাজা আমার কমপ্লিট। এবার যে তেলটা আছে এর মধ্যে আমি গোটা জিরে 1/2 টিস্পুন আর 2টো দারচিনি স্টিক, 2টো ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর একটা তেজপাতা ফোড়ন হিসাবে দিলাম। মোটামুটি 6-7 সেকেন্ড রাখার পর আমি যে পেস্টটা বানিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিলাম টমেটো পেস্টটা। টমেটো আমি একটা ছোট ঠিক না, মিডিয়ামই বলবো, মিডিয়াম সাইজেরই নিয়েছি। এবার দিয়ে দিলাম নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ আমরা যখন কড়ায় আমি প্রথমে যখন তেল দিয়েছি তারপর আমি একটু নুন দিয়েছিলাম এর মধ্যে। এবার একটা বাটির মধ্যে আমি নিচ্ছি, জলের মধ্যে নেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। একমাত্র শুকনো লঙ্কার গুঁড়োটা আমি নিয়েছি 1/4 টিস্পুন, আদারওয়াইজ বাকি তিনটেই আমি নিয়েছি 1/2 টিস্পুনের ওপর। এবার এটা কড়াতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব 1 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় যদি রুম টেম্পারেচারে থাকে ঠিক আছে, আদারওয়াইজ যদি ফ্রিজ থেকে বার করে নেন, আমি অ্যাটলিস্ট করি যেটা সেটাই বলছি, গ্যাসটা অফ করে দেবেন। আর রুম টেম্পারেচারে হলে স্লো ফ্লেমে করা যায়। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলু আর পটল যে ভেজে রেখেছি এটা দিয়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট কষালেই হয়ে যাবে। তারপর এখানে আমি জল দিলাম। আমি এখানে 1.5 কাপ মতো জল দিচ্ছি। এটা তো আর ঝোলের ব্যাপার থাকবে না, এটা গামাখাই হবে। আমি কিন্তু গরম জল ইউজ করেছি। ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে
আমি মোটামুটি 3-4 মিনিট মতো ফোটাবো। আচ্ছা, মধ্যে কিন্তু একটা কথা বলে রাখি, নুনটা একটু চেক করে নেবেন, কারণ আমার কিন্তু নুনটা কম হয়েছিল বলে আমার আবার আর একটু নুন দিতে হয়েছিল। এবার আমি এর মধ্যে দিলাম একটু গরম মশলা, 1/2 টিস্পুন। আমি এখানে হোমমেড গরম মশলা দিয়েছি, আপনারা যেটা কাছে আছে সেটাই দেবেন। আর দিলাম 1 চামচ ঘি। ব্যাস রেডি আমার পটল চিংড়ি। এটা একটু মিশিয়ে নেব। অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে একটু কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো লাগে, আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।